আর প্লাস নিউজ 18, আর প্লাস নিউজ 18 আর বাংলা খুব মিথ্যা কথা বলছে, খুব মিথ্যা কথা বলছে। সিদ্দিকুল্লাহ চৌধুরী, আপনারা নামটা নিশ্চয়ই তার জানেন। তিনি এখনো মনে করছেন সরকার বোধহয় তাদেরই আছে, ঢাল নেই, তলোয়ার নেই। তিনি একটার পর একটা হুঙ্কার ছেড়ে যাচ্ছেন। কখনো কখনো তার কথা বলার মাত্রাও তিনি ভুলে যাচ্ছেন। বিতর্ক কলকাতা বিমানবন্দরের সেই মসজিদ নিয়ে, যে কলকাতা বিমানবন্দরের মসজিদ ইতিমধ্যেই সরানোর জন্য তৎপরতা শুরু হয়েছে। যে ওই জায়গায় মসজিদ থাকলে রানওয়ে সম্প্রসারণ, অর্থাৎ বিমান যেখান থেকে উড়বে সেই সম্প্রসারণের অসুবিধে হচ্ছে। এই অসুবিধে আজকের নয়, এই বিতর্ক আজকের নয়। তবু তিনি আবার চেষ্টা করছেন ঝালে ঝোলে অম্বলে মিশে গিয়ে একটা গন্ডগোল পাকিয়ে দিয়ে বিতর্ক তৈরি করার। তিনি বারবার হুঙ্কার দিচ্ছেন, হুমকি দিচ্ছেন, পশ্চিমবঙ্গের বর্তমান সরকারকে হুমকি দিচ্ছেন এবং বর্তমান সরকারকে হুমকি দিয়ে সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছেন 1 কোটি মুসলমানকে নিয়ে রাস্তায় বসে যাব। এই মন্তব্য তিনি করছেন। এতক্ষণ পর্যন্ত সব ঠিকঠাক ছিল। কলকাতা বিমানবন্দরে এই মসজিদ সরানো নিয়ে বিতর্কটা আজকের নয়। দীর্ঘদিন ধরে এয়ারপোর্ট অথরিটি এই বিষয়টা চিঠি আকারে জানিয়েছে। সেই সময় তৎকালীন তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে কোনো তৎপরতা দেখা যায়নি। এয়ারপোর্ট অথরিটির আবেদনকে বারবার নস্যাৎ করে দেওয়া হয়েছে, বারবার নস্যাৎ করে দেওয়া হয়েছে। এয়ারপোর্ট অথরিটি বারবার বোঝানোর চেষ্টা করেছে যে বিমান ওড়ানো এবং বিমান ল্যান্ডিংয়ের ক্ষেত্রে অত্যন্ত অসুবিধে হচ্ছে এই মসজিদটা যে জায়গায় রয়েছে। শুধুমাত্র স্থান পরিবর্তন করে সরিয়ে দিলেই তো হয়, এইটুকুনি। এই বিষয়টাকে অন্যদিকে মোড় দিতে চাইছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা হবে, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন পুলিশ পুলিশের কাজ করবে, সরকার সরকারের কাজ করবে, আর সেই কাজে যারা বাধা দেবে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ করবে। সেখানে সিদ্দিকুল্লাহ চৌধুরী এবার সাংবাদিকতার পাঠ শেখাচ্ছেন সংবাদ মাধ্যমকে। তিনি আর প্লাস নিউজকে থ্রেট করছেন, আর প্লাস নিউজকে আক্রমণ করছেন। তিনি আর প্লাস নিউজকে বলছেন যে আমরা নাকি ভুল খবর পরিবেশন করেছি। তিনি বোধহয় ভুলে যাচ্ছেন সংবাদ মাধ্যমের কাজ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে সঠিক খবর, সঠিক তথ্য আপনাদের সামনে তুলে ধরা। এয়ারপোর্টের এই বিষয়টি নিয়ে যা যা বিতর্ক এতদিন ধরে এসেছে তার প্রত্যেকটা খবর আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। কোনো ভুল তথ্য আমরা অন্তত পরিবেশন করিনি, কারণ আর প্লাস মানুষের খবর তুলে ধরে। কারোর কথায়, কারোর অঙ্গুলি হেলনে আর প্লাস নিউজ খবর তৈরি করে না। চলুন আরও একবার শুনে নি সিদ্দিকুল্লাহ চৌধুরীর সেই রোষানল, কেন তিনি আর প্লাস নিউজের ওপর এতটা চটে গেলেন। চলুন একবার শুনে নেওয়া যাক। আর প্লাস নিউজ 18 আর বাংলা খুব মিথ্যা কথা বলছে। আমি অনুরোধ করব, খবর করলে মিথ্যা করবেন না, সঠিক না পারেন চুপ করে যাবেন। আপনাদেরও বলবো, রথযাত্রা সারা কলকাতা তোলপা, আমরা খুশি হিন্দু ভাইদের রথযাত্রা, রাস্তার উপর রথযাত্রা, পুলিশ প্রশাসনের সহযোগিতায় রথযাত্রা। আর বাংলার মুসলমান পাকড়া এমন অপরাধ করেছে, শত শত সশস্ত্র পুলিশ তাদের ঘাড়ের উপরে জুমার নামাজ পড়তে দেব না। এটা খুব দুঃখ, এটা বেদনা। আপনারা শুনলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী ঠিক কি বলছে। বেশ কয়েকটা চ্যানেলের নাম নিয়েছেন, তার মধ্যে আমাদের চ্যানেলের নাম নিয়ে তিনি বলছেন আমরা নাকি মিথ্যা পরিবেশন করছি। আমরা সমাজের প্রতি দায়বদ্ধ, আমরা গণতন্ত্রের প্রতি দায়বদ্ধ। কারোর রোষানলে পড়ে, কারোর কোনো হুমকিতে আর প্লাস নিউজ অতীতেও থেমে যায়নি, আগামীতেও থেমে যাবে না। আর প্লাস নিউজ তার গতি, তার ধারা, তার নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে মানুষের দায়বদ্ধতাকে গুরুত্ব দিয়ে
খবর প্রতিবেদন করে চলেছে, আগামীতেও করবে। সিদ্দিকুল্লাহ চৌধুরীর হুমকির পরেও আমরা খবর করব। পুলিশ প্রশাসন সেখানে গিয়ে বলেছে যে কলকাতা এয়ারপোর্ট অথরিটির সামনে এই যে মসজিদ, তার তালা এখন খোলা যাবে না, অর্ডার নেই এবং নামাজ পড়া যাবে না। এরপর থেকে কার্যত তিনি খ্যাপানোর চেষ্টা করছেন এবং একটা গন্ডগোল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছেন। সমস্ত দিক থেকে কোনো কোঅর্ডিনেশন করার সেই চেষ্টা নেই। মসজিদটা সরে গিয়ে আর একটা অন্য জায়গায় করা যেতেই পারে, অসুবিধে কি আছে? আসল লক্ষ্য কি? কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে সিদ্দিকুল্লাহ চৌধুরী বারংবার সংবাদ মাধ্যমকে প্রশ্ন করতে দিচ্ছেন না এবং বলছেন আমাকে কোনো প্রশ্ন করা যাবে না, আপনারা মিথ্যা পরিবেশন করে যাচ্ছেন। আবার আপনাকে বলছি, আমাদের সামাজিক দায়িত্ব, আমাদের নৈতিক দায়িত্ব সঠিক খবর, নিরপেক্ষ সংবাদ মানুষের সামনে তুলে ধরা। এই সমাজ কি ঘটছে, এই সমাজে কি অন্যায় হচ্ছে, এই সমাজে কি অনৈতিক হচ্ছে, সেই খবর তুলে ধরাই আমাদের কাজ। অথচ তিনি প্ররোচনামূলক বক্তব্য রাখছেন এবং খেপিয়ে তোলার চেষ্টা করছেন। রাষ্ট্রবাদী মুসলিমদের, যারা প্রকৃত রাষ্ট্রবাদী, তারা কিন্তু বলছেন একটা এয়ারপোর্টের মতো গুরুত্বপূর্ণ, যার রানওয়ে সম্প্রসারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, বিমান ওঠানামা যাতে সেফলি করা যায়, নিরাপদে যাতে যাত্রীরা ওঠানামা করতে পারেন, তার জন্য একটু অ্যাডজাস্টমেন্ট তো করা যেতেই পারে। অথচ সিদ্দিকুল্লাহ বাবু এখন সাংবাদিকতার পাঠ শেখাচ্ছেন। কাদের শেখাচ্ছেন? সংবাদ মাধ্যমকে শেখাচ্ছেন। তার বোধহয় স্মৃতি থেকে উড়ে গেছে যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হলো সংবাদ মাধ্যম। তারা জানে কোন খবর কখন তুলে ধরতে হয় মানুষের কাছে। একটা মিথ্যাচরণ আমরা আমাদের প্রতিবেদনে কখনো রাখিনি, একটা ভুল খবর আমরা পরিবেশন কখনো করিনি। আমরা সত্যের প্রতি দায়বদ্ধ, আমরা মানুষের প্রতি দায়বদ্ধ এবং মানুষের খবর আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আর প্লাস নিউজ 18 আর বাংলা খুব মিথ্যা কথা বলছে। আমি অনুরোধ করব, খবর করলে মিথ্যা করবেন না, সঠিক না পারেন চুপ করে যাবেন। আপনাদেরও বলবো, আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। মানুষের সমস্যা হচ্ছে, ওখান দিয়ে তো যাত্রীবাহী বিমানই ওঠানামা করবে, এয়ারপোর্টের সম্প্রসারণের দরকার রয়েছে, এয়ারপোর্ট অথরিটি সেই বিষয়টা অনুভব করেছে। অথচ এর আগের সরকারের আমলে সেটার কোনো দৃষ্টিভঙ্গি বা পর্যবেক্ষণ ছিল না। কিন্তু এখন নজর পড়েছে, সরকারের নজর পড়েছে, এয়ারপোর্টের এমন একটা জায়গায় অবস্থান, অসুবিধে হচ্ছে। এয়ারপোর্ট অথরিটি বা ভারতের বিমান মন্ত্রকের তো দায়িত্ব যে যাত্রীদেরকে যাতে নিরাপদে উড়িয়ে নিয়ে যাওয়া যায় একটি গন্তব্য থেকে আরেকটি গন্তব্য, আবার ঠিক সেফলি ল্যান্ডিং করা যায়। তাহলে এই মসজিদটার জন্য যদি অসুবিধে হয়ে থাকে, তার জন্য যদি বারবার বারণ করা হয়, তারপরেও কেন এই অনৈতিক কাজ? আবার বলছি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সেই শব্দ, আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, আইনের মতো চলবে, পুলিশের কাজে হস্তক্ষেপ করা যাবে না, সরকারি কাজে হস্তক্ষেপ করা যাবে না, সরকারি কাজে যারা হস্তক্ষেপ করে বাধা দেবে, সেটা পুলিশ হোক বা অন্য কোনো বিষয় হোক, সেই সরকারি কাজে যারা বাধা দেবে, যারা আইন হাতে তুলে নেবে, তাদের বিরুদ্ধে কিন্তু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবে এই সরকার। আমরা আবার একবার শুনবো সিদ্দিকুল্লাহ চৌধুরীর সেই মন্তব্য। কেন তিনি সংবাদ মাধ্যমের ওপর এতটা রেগে গেছেন, চটে গেছেন, কেন আমাদের ওপর এত তার রোষানল? আসলে আমরা খবরটা
অন্যান্য সংবাদ মাধ্যমের মতনই আমরাও মনে করেছি এই খবরটা সামনে আসা উচিত, সেই খবর আমরা তুলে ধরেছি। সেখানে তো কোনো মিথ্যা নেই। সত্য কোনটা, মিথ্যে কোনটা, কোনটা বস্তুনিষ্ঠ সংবাদ, কোনটা নিরপেক্ষ সংবাদ, সেটা সংবাদ মাধ্যম সঠিকভাবে জানে। সিদ্দিকুল্লাহ বাবু জানবেন কোথা থেকে? এতদিন ক্ষমতার অলিন্দে থেকে সিদ্দিকুল্লাহ চৌধুরী অনেক ক্ষমতা ভোগ করেছেন, অপব্যবহার করেছেন, আর আজকে তিনি বোধহয় ভুলে গেছেন যে এই রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। আবার একবার শুনি সিদ্দিকুল্লাহ বাবু, আপনার রোষানল, আমরা ভয় পাই না, আমরা ভুরু কুচকে পিছিয়ে যাই না। আপনার রোষানলের পরেও আমরা লাগাতার খবর করব, লাগাতার খবরে থাকব, কারণ আর+ নিউজ মানেই সবার আগে সবার পাশে। তাই চলুন আর একবার শুনি সিদ্দিকুল্লাহ বাবুর সেই রোষানল। আর+ নিউজ 18 আর বাংলা খুব মিথ্যা কথা বলছে। আমি অনুরোধ করব, খবর করলে মিথ্যা করবেন না, সঠিক না পারেন চুপ করে যাবেন, আপনাদেরও বলবো। প্রিয় দর্শক, আপনারা শুনলেন, আপনারা প্রত্যেকে যারা এই প্রতিবেদন দেখছেন তারা শুনলেন যে তিনি সংবাদ মাধ্যমের ওপর চটে গিয়েছেন। কিরে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। যে বিষয়টায় আলোচনায় বসলে সমাধান মিটে যেতে পারে, যে বিষয়টায় বিকল্প জায়গা দেখে সেখানে মসজিদ তৈরি করে নেওয়া যেতে পারে, যে বিষয়টায় একটা ছোট্ট সমাধান সূত্র বের করা যেতে পারে, সেটাকে না করে এর মধ্য দিয়ে অন্যরকম রাজনীতি করার চেষ্টা করছেন সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো লোকেরা। আর যখন সেটা খবরে আসছে, যখন সেটা টেলিকাস্ট হচ্ছে, তখন সংবাদ মাধ্যমের ওপর বেজায় চড়ছে। আপনি চটে গেলেও আমরা বন্ধ হব না, খবর চলবে খবরের গতিতে, কারণ আর+ মানে সবার আগে সবার পাশে। সেই গতিময়তাকে সামনে রেখেই আমরাও দেখব সরকার কি ব্যবস্থা নেয় এবং আপনার হুঙ্কার, আপনার হুমকির কি পাল্টা জবাব আসে। প্রিয় দর্শক, যারা রাষ্ট্রবাদী রয়েছেন, যারা আজকের এই প্রতিবেদন দেখলেন, আপনারা আপনাদের মন্তব্য জানাবেন, কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন, এবং আপনারা এটা সঠিকভাবে মন্তব্য করে জানাবেন যে এয়ারপোর্টের সম্প্রসারণের জন্য একটা জায়গায় এনক্রোচমেন্ট হচ্ছে, সেই বিষয়টাকে সরিয়ে নেওয়ার কথা বলা হচ্ছে, সেখানে পুলিশ দাঁড়িয়ে রয়েছে, তা সত্ত্বেও একটা গাজওয়ারি মনোভাব। আপনারা বলবেন এই সিদ্দিকুল্লাহ চৌধুরী, যিনি সংবাদ মাধ্যমকে আঙুল তুলছেন, যিনি সংবাদ মাধ্যমকে হুমকি দিচ্ছেন, তার কি করা উচিত তার সাথে? আপনারা সাধারণ মানুষ, আপনারা আপনাদের মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আপাতত প্রতিবেদনের পর্যন্তই, ধন্যবাদ, বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো এপিসোড নিয়ে। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন
আর প্লাস নিউজে।